নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আলোচনা করব গুরু চণ্ডাল দোষ। অনেকে এটা নিয়ে খুব একটু চিন্তিত, মানে গুরু চণ্ডাল দোষ অনেকে হয়তো শুনেছেন আপনারা। গুরু চণ্ডাল দোষ যারা শুনেছেন তারা জানেন, কিন্তু আজকে ব্যাখ্যা করব কেন, মানে এটা এটা আপনারা, আমি আবার বলি যে কেন গুরু চণ্ডাল দোষ জ্যোতিষশাস্ত্রে কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয় জন্মছকে। যখন রাহু এবং বৃহস্পতি, এই যে দুটো গ্রহ, মানে রাহু এবং বৃহস্পতি, যখন এই দুটি গ্রহ একই ঘরে একই রাশিতে অবস্থান করে, তখন তাকে গুরুচণ্ডাল দোষ বলে অভিহিত করা হয় জ্যোতিষশাস্ত্রে। যদি মনে করুন রাহু আর বৃহস্পতি একে অপরের বিপরীতে আছে, তখনও গুরুচণ্ডল দোষ হয়, তখন দৃষ্টি একে অপরকে দেখছে, সেটাও হয়, কিন্তু সেটা খুব সামান্য। আমার আজকে বলবো যে একই রাশিতে যখন বৃহস্পতি গুরু এবং জ্ঞানের কারক, প্রজ্ঞার কারক, নৈতিকতার কারক, সে যখন ছায়াগ্রহ রাহুর সাথে বসে, রাহুর আবার চরিত্র হচ্ছে কোনো কিছু মানব না, প্রথা ভাঙার খেলা, বিভ্রান্তি, বিভ্রম, স্বপ্ন, মিথ্যে স্বপ্ন দেখানো, আবার কখনো কখনো সত্যিও। এটা নয় যে রাহুকে সব খারাপ বলা যাবে। তো মানে কি, বৈপ্লবিক একটা অহংকার রাহুর মধ্যে যে ব্যাপার, এই দুটো গ্রহ যখন একসাথে বসে যায়, তখন তাদের এই যে চারিত্রিকভাবে যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার যে প্রবণতা, মানে বৃহস্পতি তখন শুভত্বটা একটু কমে। কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, প্রজ্ঞার কারক, নৈতিকতার কারক। এরা, মানে বৃহস্পতি যে কোনো কিছু একটা নীতির সাথে থাকবে, রাহু নীতি ভাঙতে চায়। নীতি ভেঙে সবসময় বেশিরভাগই খারাপ হয়, কিন্তু খারাপ থেকেও আবার সাংঘাতিক হয় ভালো, সেই নিয়ে আজকে আলোচনা। মানে গুরুচণ্ডাল দোষ, আমি আজকে এটা আলোচনা করছি, এর ভালো খারাপ দিক আলোচনা করছি। নেক্সট ভিডিওতে থাকবে পার্ট 1, মানে গুরুচণ্ডাল দোষে পার্ট 2তে থাকবে কোন কোন ঘরে গিয়ে, লগ্ন থেকে 12টা ঘরে গুরুচণ্ডাল দোষের তার কী প্রভাব, এবং সেখানে আমি রেমেডিটাও, প্রতিকারটাও বলে দেবো। আজকে মূলত আলোচনা করছি একটি ঘরে যদি রাহু ও বৃহস্পতি বসে থাকে, তার কি কি ভালো খারাপ দিক কি কি হতে পারে। এই যোগের অশুভ প্রভাব তখনই মানে প্রবলভাবে হতে পারে কাউর, যখন বৃহস্পতি রাশিতে দুর্বল, মানে ওই ঘরটাতে বৃহস্পতি দুর্বল হয়ে আছে এবং রাহু বেশি শক্তিশালী। এই তখন একটু খারাপ প্রভাব, মানে তখন তাদের এই যে ব্যক্তির জন্মছকে এটা পাওয়া যায়, তার জীবনে একটু স্ট্রাগলটা বেশি। সেটাও প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেখান থেকেও মুক্তির পথ আছে। তো বৃহস্পতি কোথায় দুর্বল? বৃহস্পতি, আমি আবার এখানে বললাম, মকর রাশির ঘরে বৃহস্পতি হয় সবচেয়ে দুর্বল, এবং কর্কট রাশির ঘরে বৃহস্পতি হয় উচ্চস্থ, সাংঘাতিক শক্তিশালী। তাহলে মকর রাশির ঘরে যদি রাহু আর বৃহস্পতি বসে, আবার মকর হচ্ছে শনির ঘর, সেখানে রাহু আবার বন্ধু শনি, তাই সেখানে বলে বসলে একটু বৃহস্পতির যে বিভিন্ন এই যে নৈতিকতার প্রতি, জ্ঞানের প্রতি যে তাদের যে মানে মানে একটা যে থাকা, সেইখানে রাহু বাধার সৃষ্টি করে, চিন্তা ভাবনায় বাধার সৃষ্টি করে, নৈতিকতার দিকে নিয়ে যেতে চায় না। আবার মিথুন রাশির ঘরে রাহু শক্তিশালী, সেখানে গিয়ে বেশি শক্তিশালী, সেখানে গিয়েও বৃহস্পতির সাথে বসলে, বৃহস্পতি আবার মিথুনের ঘরটা হচ্ছে বুধের ঘর, তাই বুধের ঘরেও বৃহস্পতি খুব একটা কমফোর্টেবল নয়, তবে একেবারে অশুভও নয়, কারণ ওখানে কালপুরুষ চক্রের তৃতীয় বুধ, এবং আবার আবার রাহুরও তৃতীয় হয়ে যাচ্ছে। সুতরাং এখানে যে ওই মকর রাশির মতো খারাপ ফল দেবে না বুধের ঘরে। তো বৃহস্পতির, আর মানে যেখানে আপনি জেনে নেবেন বৃহস্পতি যেখানে দুর্বল হচ্ছে এবং রাহু বেশি শক্তিশালী হচ্ছে, সেই জন্মছকটা একটু চিন্তা ভাবনা করে, ভালো করে দেখে, পরীক্ষা করে তার রেমেডি দেওয়া উচিত। না হলে তার জীবনটা দিগ্ভ্রষ্ট হয়ে যেতে পারে। মানে যাদের আছে তারা অবশ্যই প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবে। আর আমি রিসেন্ট আমি আমি অনেকে আমায় রিকোয়েস্ট করেছে, দাদা আপনি একটু অনলাইনে যে প্রেডিকশানটা দিচ্ছেন সেটার মধ্যে যদি একটু কমান। আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, আপনারা হোয়াটসঅ্যাপ করে দেখতে পারেন। আমি অনলাইনে এখন অনেকটা মানে করি, কারণ অনেক ছাত্রছাত্রীরাও আছে যারা চাকরি পায়নি, জব পায়নি, তারা একটু, তাদের কাছে একটু ব্যয়বহুল আছে। তো আমি কমিয়ে দিয়েছি অনেকটাই আমার পারিশ্রমিক অনলাইনে। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কনসাল্ট করে নিতে পারে। আমি অনলাইনে এখনও প্রেডিকশান দিচ্ছি, কারণ আমি এখন চেম্বারে এখনও খুব একটা বুঝছি না, কারণ যেহেতু আমি আগেও বলেছি সরকারি চাকরি করি। আমি রিটায়ারের পর এটা আমার প্ল্যান আছে, বিভিন্ন জায়গা থেকে অফার আসছে, তখন আমি বসবো। তো যাই হোক, তো আগে কিছু খারাপগুলো বলে নিই। মানে রাহু আর বৃহস্পতির একযোগে থাকা মানে সবই খারাপ নয়, তো কিছু খারাপটা বলে তারপর ভালো পজিটিভ দিকও আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি পরে।
তো রাহুর ব্যাপারটা হচ্ছে, রাহু বললাম আপনাকে যে কোনো কিছু নীতির বিরুদ্ধে সবসময় থাকতে চায়, নৈতিকতার বিরুদ্ধে, এবং একটা বৈপ্লবিক সিদ্ধান্ত সবসময় নিতে চায়, সব একটা মানে, এবং মানে সঠিক সময় সঠিক মানে সিদ্ধান্ত নিতে তাদের ভুল করিয়ে দিতে পারে রাহু। বিভ্রাট এবং শর্টকাটে খুব তাড়াতাড়ি সাফল্য খুঁজতে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনাও রাহু বৃহস্পতি যদি সেই ঘরে থাকে তাহলে কিন্তু সম্ভব হয়ে যেতে পারে। রাহু বড়দের, এই রাহু বৃহস্পতি থাকা মানে বড় বা বয়োজ্যেষ্ঠদের মানে কথা মানতে চায় না, ভাবে যে তারা তারা যেটা বলছে তারা কি সব ঠিক বলছে, মানে এই একটা বৈপ্লবিক, তারা কি দেবতা ভগবান নাকি, মানে এর ব্যাপার, তাদের কথা মানতে হবে, মানে এই ব্যাপারটাও তাদের করিয়ে দেবে। এই নেগেটিভ ব্যাপারে আমি বলছি, রাহু বৃহস্পতি এক জায়গায় থাকলে তাদের বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, গুরু, শিক্ষক তাদের কথা মানতে চায় না বা শুনতে চায় না। এটা মানে এই যেটা একটা হচ্ছে রাহুর একটা নেগেটিভ দিক। রাহু বৃহস্পতি, রাহু বৃহস্পতি এক জায়গায় থাকায় মনে কি একটা নিজের মতামতকেই শ্রেষ্ঠ বলে মনে করে এরা, মানে, এবং সেখান থেকে একটা অহংকারের জন্ম নেয়। রাহু বৃহস্পতি এক জায়গায় থাকে পড়াশোনায়, ছোটো মানে লেখাপড়ায় মন বসাতে পারে না, মন বসতে চায় না, বসাতে পারে না। রাহু বৃহস্পতি এক জায়গায় থাকা বলে একটা মানে দাম্পত্য জীবনে একটা অসন্তোষ, মানে তাদের দেখা যেতে পারে, মানে একটা কলহ দেখা যেতে পারে। যদি তাদের সপ্তম প্রতি স্ট্রং থাকে, সেখানে রেমেডি নিলে, তারপরে কি কি জিনিস আছে সেসব রেমেডি করলে তাহলে সেটা সমস্যাটা সমাধান হয়ে যায়। কিন্তু রাহু বৃহস্পতি এক জায়গায় থেকে যদি খারাপভাবে থাকে, বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে দাম্পত্য জীবনে অসন্তোষ দেখা দিতে পারে। বৃহস্পতি হচ্ছে পুত্রের কারক, মানে সন্তানের কারক। রাহু বৃহস্পতি এক জায়গায় থাকা মানে তার সন্তান আসতে ডিলে বা সন্তান এলেও সেই সন্তানের সাথে তার মানে সন্তানের মারফত তার ডিস্টার্ব আসতে পারে যদি পঞ্চম প্রতি স্ট্রং না থাকে। ফিফথ লর্ড রাহু বৃহস্পতি এক জায়গাতে মানে ভুল সঙ্গ, ভুলভাল বন্ধুবান্ধব, যেখানে অসৎ সঙ্গে গিয়ে একটা বাজে জায়গায় চলে যাওয়া, মানে সামাজিক যাতে অসম্মান হয় সামাজিকভাবে, সেই ব্যবস্থাটাও রাহু বৃহস্পতি এক জায়গায় থাকলে, যদি রাহু বেশি শক্তিশালী, বৃহস্পতি দুর্বল হয়, তখন তাদের এটা ঘটিয়ে দিতে পারে। ভুল সঙ্গ মানে অসৎ সঙ্গ মিন্স মানে কি বলুন তো, আপনাকে ক্রস কোয়ার্টারে নিয়ে যেতে পারে। যদি রাহু বৃহস্পতি এক জায়গায় থাকে, বৃহস্পতি দুর্বল হয়, রাহু শক্তিশালী হয়, এবং শুক্রকেও দেখতে হয়, ভেনাসের পজিশানটা দেখার পর তাকে কিন্তু প্রস্টিটিউট জায়গায় নিয়ে যেতে পারে ভুল সঙ্গে। এটাও একটা তার নেগেটিভ দিক। এইবার বলবো, রাহু বৃহস্পতি এক জায়গায় থাকলেই তার সব কিছুই খারাপ নয়, তার অনেক পজিটিভ দিক আছে। সেই পজিটিভ দিকগুলো হচ্ছে, এরা কিন্তু দুরন্ত উদ্ভাবনী শক্তি, মানে এরা যদি রাহু যদি স্ট্রং মানে ভালো অবস্থানে থাকে, এখানে স্ট্রং বলবো না, ভালো অবস্থানে, আর বৃহস্পতি শক্তিশালী, এরা দুর্দান্ত উদ্ভাবক হতে পারে, এরা দুর্দান্ত গবেষক হতে পারে, রিসার্চার হতে পারে যে কোনো কিছুতে। এরা দারুণ মানে কি বলুন তো, যে কোনো গূঢ় তত্ত্ব, মানে মনে করুন যেখানে গবেষণা, অঙ্ক কোষে কিছু বার করতে হবে, বা সায়েন্টিস্ট, এরা দারুণ বৈজ্ঞানিক হতে পারে আপনার, এই মানে অসাধারণ। যদি বৃহস্পতি শক্তিশালী আর রাহু ভালো অবস্থানে থাকে, তাহলে কিন্তু এরা সমাজ চেঞ্জ করা, সমাজ পরিবর্তন করা, নিয়ন্ত্রক কোনো কিছু মানে ডিসিশন মেকার হতে পারে, এরা দারুণ বক্তা হতে পারে, এরা দারুণ যদি ভালো অবস্থানে থাকে, এবং এই জন্য তারা রাজনৈতিক নেতা হতে পারে, রাজনৈতিক নেতাও পর্যন্ত হয়ে যেতে পারে, পলিটিক্যাল একটা নামী ফেমাস ব্যক্তিত্ব হতে পারে পলিটিক্যালে, এবং দেশের মন্ত্রী হয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা থাকতে পারে তার হাতে, যদি রাহু ভালো অবস্থানেও বৃহস্পতি শক্তিশালী হয়। রাহু বৃহস্পতি যদি ভালো অবস্থানে থাকে, তাহলে এরা জ্যোতিষী হিসাবেও সফল হতে পারে, তন্ত্রক্রিয়াতেও এরা মাস্টার হতে পারে। যদি রাহু বৃহস্পতি ভালো অবস্থানে থাকে, সেখানে দেখতে হবে আমি কোন কোন ঘর নিয়ে কোথায় কোথায়, লগ্ন থেকে 12টা ঘরে, সেটা পরের ভিডিওটা আছে, ওটা দেখে নেবেন। আমি গুরুচণ্ডাল দোষ পার্ট 2 আনছি, এটা নেক্সট, এইটা পরের ভিডিওতে। ওখানেই আমি মানে তার রেমিডি কী হতে পারে, তার ঘরোয়া রেমিডি কী হতে পারে, বা কী কী সেগুলো আলোচনা, এবং কোন পুজো দেবতা তারা করবে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তাই রাহু বৃহস্পতি যদি ভালো অবস্থানে থাকে, তারা কিন্তু মানে কি বলুন তো, তারা বিভিন্ন রকমের মানে বলছি মানে কিরম মতো জ্ঞান, মানে যেসব জ্ঞানগুলো মানে যে সাধারণ পড়াশোনা নয়, মানে সাধারণ ওই স্কুল ফাইনাল দিলাম, মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিক দিলাম, গ্র্যাজুয়েশন করলাম, এর বাইরেও একটা মানে গুরুতত্ত্ব কোনো পড়াশোনা, একটা জটিল, যেগুলো সাধারণ মানুষ করবে না,
সেসব নিকে ন্যাক হয়ে সেদিক থেকেও একটা মানে আলোকপাত করতে পারে সেই জায়গায়, এবং সমাজে ভিড়ের মধ্যে আলাদা হয়ে এমন কিছু সৃষ্টি করতে পারে যা সমাজ তাকে অনেক দিন পর হলেও তার মৃত্যু চিনবে। রাহু বৃহস্পতি যদি শক্তিশালী হয়, এবং অনেক মানে সাংঘাতিক পলিটিক্যাল নামী ব্যক্তিত্বের ইয়েতে দেখা গেছে রাহু বৃহস্পতি এক জায়গায়, কিন্তু বৃহস্পতি শক্তিশালী, রাহু ভালো অবস্থানে, এইরাম কিছুতে। রাহু বৃহস্পতি 12টা ঘর নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাও এখানে এক ছোট্ট করে বলে রাখি, 2 নম্বর ও 11 নম্বর ঘরে যদি বসে, কিছু নেগেটিভ দিক থাকছেই, কিন্তু বেশি লাভটা এখানে বেশি এদের। যদি কাউর বৃহস্পতি 2 নম্বর ও 11 নম্বরে বসে এবং সেটা শুভ ঘরে বসে, মানে রাহুর বৃহস্পতির জন্য শক্তিশালী, রাহুর ভালো অবস্থান, তাহলে প্রচুর পৈতৃক বিপুল সম্পত্তির অধিকারী হতে পারে, প্রচুর, হ্যাঁ, এবং সমাজের একটা মানে অর্থনৈতিকভাবে একটা উচ্চবিত্তদের জায়গায় চলে যেতে পারে যদি 2 নম্বর ও 11 নম্বরে রাহু বৃহস্পতি শুভ জায়গায় ভালো, আর রাহুর ভালো অবস্থান, মানে বৃহস্পতি এখানে শক্তিশালী থাকতে হবে 2-11-তে। হ্যাঁ, এইটা আপনার বলিনি, মানে পৈতৃক সম্পত্তিতে প্রচুর পাওয়ার যোগ আছে তাদের, হয়ে যায়, এবং যে কোনো কিছু সমাজের মানে উচ্চবিত্ত হওয়ার জন্য তাদের কাছে পথগুলো যেন খুলে যেতে থাকে, এমন লোকের সাথে সব যোগাযোগ হয়ে যাবে যেখান থেকে সে বিশাল সমাজের একটা উপরে চলে যাবে। তাই রাহু বৃহস্পতি এক জায়গায় থাকা মানেই যে সব কিছুই খারাপ, এটা ভাবার কোনো কারণ নেই। আমি নেক্সট ভিডিওতে আনছি রাহু বৃহস্পতি এই গুরুচণ্ডাল দোষ যেটা বলা হলো, এটার লগ্ন থেকে 12টা ঘরে বসলে কি তার পজিটিভ দিক, কি তার নেগেটিভ দিক আলাদা করে বলবো। এখন এটা বললে অনেক লং ভিডিও হয়ে যাবে, তাই নেক্সট ভিডিওতে চোখ রাখুন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আবার বলছি, আমি আমার যে মানে অনলাইন কনসালটেশন ফিসটা অনেকটাই কমিয়ে দিয়েছি। আমি বাধ্য হয়েছি, কারণ অনেকে রিকোয়েস্ট করেছে যে দাদা আমি ছাত্র, আমি পড়াশোনা করি, আমি কেরিয়ারই এখনই করি, আপনি কী করে ফিস দেবো। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমি জব পাইনি, চাকরি পাইনি, তো আমার এইগুলো শুনে আমার মনে হয়েছে যে দেখুন আমি একটা চাকরি করি, আমার কাছে জ্যোতিষটাই একটা মেন পেশা নয় যেখান থেকে টাকা রোজগার করার জন্য, তাই আমি একটা ভালো চাকরি করি ঈশ্বরের আশীর্বাদে। তাই আমি যদি এইটুকু নিশ্চয়ই একটা সার্ভিস দিতেই পারি। হ্যাঁ, দেখুন আমি পড়াশোনা করেছি, আমরা ওটা করতে গিয়ে একটা প্রেডিকশান করতে গিয়ে কিছুটা সময় দিতে হয়, অনেকটা সময় দিতে হয়। আমি আবার বলছি অনলাইন প্রেডিকশান কিন্তু খুব ভালো, আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমার সাথে দেখা হচ্ছে না বলে। আমি চেম্বারে যখন বসবো তখন আপনাকে ম্যাক্সিমাম 10-12 মিনিট সময় দেবো, 10-12 মিনিটের মধ্যে দ্রুত দেখে আপনাকে প্রেডিকশান করে দেবো। প্রেজেন্ট আপনার বর্তমান যে 4-5 বছরে কী হতে পারে বা কী হয়েছে এই নিয়ে বলে দেবো। কিন্তু অনলাইন প্রেডিকশানে একটা সময় পাওয়া যায়, আমি এই জন্য 3 দিন সময় নিই, সময় পাওয়া যায় যদিও আমি অনেক করছি বলে, যে ওটাকে পুরো ছকটাকে রিড করা, জন্মছকটাকে পুরো রিড করে টোটাল অনেকটা ডিটেলস দেখা যায়, সময় পাওয়া যায়। চেম্বারে সময় নেই, চেম্বারে হয়তো তখন ব্যস্ত, এই চেম্বার করে আরেক চেম্বার, এই চেম্বার করে আরেক চেম্বার চলবে, বাইরে 6 জন বসে আছে, আপনাকে আমি ঢুকে গেলেন, আমাকে 10-12 মিনিটের মধ্যে আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ নেক্সট আবার আসবে, সুতরাং ওখানে সময়। তাই ভাববেন না যে অনলাইন প্রেডিকশান মানে আমি খারাপ হয়ে যাবে সব কিছু, হ্যাঁ তা না, ওখানে আরও দারুণ ডিটেলসটা পাওয়া যায়। আমার পিডিএফ ফরম্যাটে আমি যেটা পাঠাই আমার নিজস্ব জ্যোতিষ প্যাডে, ওটার মধ্যে অনেক ডিটেলস কিছু দিয়ে দেওয়া হবে, যাতে আগামী 15 বছর আপনার প্রেডিকশান ওখানে বলে দেওয়া যায়। যাই হোক, নেক্সট চোখ রাখুন গুরুচণ্ডাল দোষ পার্ট 2-তে আমি আবার আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকুন।